রান্নাটা যদিও খুবই সাধারণ, তারপরেও এই ঝোল তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। প্রথমেই একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 2 চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ জিরা পেস্ট, 1.5 চা চামচ এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে 1 চা চামচ, শুকনা মরিচ পেস্ট করে ব্যবহার করেছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে উঠে আসে। মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কবুতরের মাংস। কবুতরের মাংসের ঝোল খেতেই কিন্তু বেশি মজার হয়। এই জন্য খুব ভালো করে মশলা কষিয়ে তারপর রান্না করলে টেস্টটা এত ভালো আসে। কবুতরের মাংসগুলো মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিতে হবে। কবুতরের মাংস সিদ্ধ করার জন্য কিন্তু একটু বেশি করেই জাল করতে হয়। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট জাল করে নিয়েছি। তেলটা উপরের দিকে উঠে এসেছে। এখন অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টা আলু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে দেবার পর আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিব। তাহলে নিচের যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে যাবে, আলুগুলোও অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। কবুতরের মাংসে কিন্তু একটা আলাদা ধরনের সেন্ট থাকে। এই সেন্টের কারণে অনেকেই খেতে পছন্দ করে না। এই জন্য এইভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজার হয়। এখন দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি, কারণ মাংসে একটু ঝোল রাখতে হবে। এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোল একটু বেশি রাখবো আগেই বলেছি, এই জন্য চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করার পর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি উপর থেকে। এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। রান্না একদম কমপ্লিট। এই ঝোল তরকারি দিয়ে রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও যে কোনো কিছু অনেক মজা করে খাওয়া যায়। আজকের এই সাধারণ রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।